মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাহা তো না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেয়ে তোমরা আমি আল্লাহ তাআলা থেকে, আমি প্রভু থেকে তোমরা দূরে সরে যেও না। আমি আল্লাহ তাআলা এমন প্রভু, আমি মাওলা পাক এমন প্রভু, তোমাদের এমন সৃষ্টিকর্তা। তোমরা যদি হাজারো গুনাহ করে হাজারো পাপ নিয়ে যদি তুমি মাওলা পাকের দরবারে এসে যাও, মাওলা পাককে যদি তুমি একবার দিল থেকে ডাক দিতে পারো গো, আমি মাওলা পাক তোমার ডাক আসমানে পৌঁছার আগে আমি মাওলা পাক তোমার ডাককে আমি কবুল করে নি। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, দূরে সরে যেও না। তোমরা দূরে সরে গেলে তোমাদের নিজেদেরকে তোমরা বিপদগামী করবা। দুনিয়ার মানুষ কোনো অন্যায় করলে, দুনিয়ার মানুষ কোনো অপরাধ করলে সমাজের মানুষ ধিক্কার জানায়, সমাজের মানুষ তাকে তিরস্কার করে, সমাজের মানুষ তাকে দূরে ঠেলে দেয়, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, তার সঙ্গে সামাজিক কার্যকলাপ সব কিছু ছেড়ে দেয়। এমনকি বাজার ঘাটে গেলেও তার বিভিন্ন নিষেধাজ্ঞা থাকে, সে দুনিয়ার কোনো কাজ স্থিরভাবে করতে পারে না। আল্লাহ তাআলা বলে, এই বান্দা যদি তুমি অপরাধ করো, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, দুনিয়ার মানুষ তোমাকে দূরে ঠেলে দিতে পারে, আমি মাওলা পাক আমার কুদরতি হাত দ্বারা আমি তোমাকে বানাইয়া আমি তোমাকে দূরে ঠেলে দিতে পারি না। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ऐसे शीरी निस्तु नाम
शीर शौकर जा कुनद जानम तमाम हकीकत से तो दुनिया रा बेखबर है दुनिया की नुमाइश पर नजर है माशूक हज़र दोस्त तेरा दिल न दही माशूक हज़र दोस्त तेरा दिल न दही और उम्मीद हिया दिल वजूदाई भी नहीं और उम्मीद हिया दिल वजूदाई भी नहीं ऐसा रे तुरा नान जावे खुश न नुमायाद ऐसा रे तुरा नान जावे खुश न नुमायाद माशूक मनिस्ता के बनज़दीक तुज़श्तास्त माशूक मनिस्ता के बनज़दीक तुज़श्तास्त हुरान बेहश्ती रा दोज़ख बुअद आराफ हुरान बेहश्ती रा दोज़ख बुअद आराफ از دوزخیا پرست کی اعراف بهشت است از دوزخیا پرست کی اعراف بهشت است مولا পাক ডাক দিয়া বলে ও আমার বান্দা তুমি গুনাহ করছো তুমি অন্যায় করছো অপরাধ করছো তুমি জানো তোমার নফসের ব্যাপারে আমি মাওলা পাকও জানি তোমার ব্যাপারে তুমি যদি আমার কাছে আসো যদি আজানের পর থেকে নামাজের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় ওই সময়টা যদি তুমি তোমার 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মাওলা পাককে যদি তুমি ডাক দিতে পারো আমি মাওলা পাককে যদি তুমি দিল থেকে ডাক দিতে পারো গো আমি মাওলা পাক আমি গোলামের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ মাগরিবের পর থেকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন বৃহস্পতিবারে রাত দিবাগত রাত্রে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন দোয়া কবুলের সময় যদি তার আমিনটা যদি ফেরেশতাদের সঙ্গে মিলিয়া যায় আল্লাহ তাআলা তার দোয়া আসমানে পৌঁছার আগে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করিয়া নেয় সুবহানাল্লাহ যদি মুমিন বান্দা হয়ে থাকে মাওলা পাকের যদি মাশুক হয়ে থাকে মাওলা পাকের যদি আশিক হয়ে থাকে আল্লাহ পাক তার গোলামের দোয়া কখনো ফিরায় দিতে পারে না আল্লাহ পাক তার গোলামের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করিয়া নেবে আল্লাহ তাআলা তার বান্দাকে ডাক দিয়া বলে والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما আমার মুমিন বান্দারা কিছু থাকবে আমার কিছু খাস গোলামেরা থাকবে তারা রাতের এক অংশকে তারা ইবাদতের জন্য নির্ধারণ করে রাখবে তারা রাতের শেষ অংশে গিয়ে আল্লাহ তাআলার সিজদায় পড়িয়া আল্লাহ তাআলাকে তারা ডাকতে থাকবে আল্লাহ তাআলাকে তারা সব সময় স্মরণ করতে থাকবে আমি আল্লাহ তাআলার গোলাম সবাই আমার সাথে একসাথে খাটের উপরে ঘুমাইছে বিছানার উপরে সবাই একসাথে ঘুমাইছে আমার স্ত্রীকে আমি পাশে নিয়ে ঘুমাইলাম আমার বাবা আমার পাশের রুমে শুইছে আমার মা আমার পাশের রুমে শুইছে তারা সবাই ঘুমায় গেছে দুনিয়া ঘুমে বিভোর হয়ে গেছে দুনিয়ায় সবাই ঘুমায় গেছে চারিদিকে নীরব নিথর কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই আমার দিলের ভিতরে মাওলা পাকের ভালোবাসা আমার দিলের ভিতরে মাওলা পাকের ভালোবাসা আমার দিলের ভিতরে ঢেউ খেলতেছে
আমি মাওলা পাকের ভালোবাসার জন্য আমি চিন্তায় আছি কখন ঘুম থেকে জাগ্রত হব, কখন আমার সময় হবে আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি যাই নামাজখানা নিয়া আমি একটা রুমের পাশে এক পাশে আমি ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া কনকনে শীতের ভিতরে ওযু করিয়া আমি যাই নামাজে দাঁড়ায় গেছি। আমি যাই নামাজে দাঁড়াইয়া যাইয়া আমার স্ত্রীও জানে না আমি কোথায় গেছি, পাশের রুমে আমার বাবাও জানে না আমি কোথায় কি করতেছি, আমার মাও জানে না আমি কোথায় কি করতেছি, এলাকাবাসীও জানে না, কেউ জানে না। আমি যাই নামাজে দাঁড়াইয়া গেছি গো, 2 রাকাত নামাজ আমি সালাতুল তাহাজ্জুদ নামাজ আদায় করি আমি মাওলা পাকের কাছে হাত 2খানা তুলে দিছি। মাওলা গো, দুনিয়ার কেউ জানে না, আমি একমাত্র জানি আমি কি অন্যায় করেছি, একমাত্র তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। আমি আমার স্ত্রীর পাশ থেকে উঠে এসে আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে হাত 2খানা তুলে দিছি। মাওলা, কেউ জানে না, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি মাফ চাই, আমি তওবা করি, তুমি আমাকে মাফ করে দাও। মাওলা পাক প্রথম আসমান থেকে ডাকে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তাআলা বলে আমার বান্দা শেষ রাত্রে সবাই ঘুমায় আছে, এমন সময় আমার বান্দা আমাকে 2 রাকাত নামাজ পড়ে আমাকে স্মরণ করছে। আল্লাহ তাআলা তার দোয়া আসমানে পৌঁছার আগে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আমার মুমিন বান্দা, খাস বান্দা, তারা সিজদায় রাত পার করে দেবে, তারা ইবাদতের ভিতরে রাত পার করে দেবে, তারা আমার স্মরণের ভিতরে দিয়ে রাত পার করে দেবে, তারা আমাকে খুঁজতে থাকবে, আমাকে তার খোঁজাখুঁজি করতে থাকবে। আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলে, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, ফেরেশতাদের সাথে ঘোষণা দিয়া দেয়, ফেরেশতাদের কাছে ঘোষণা দিয়া বলে তার জন্য জান্নাতের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে রাখছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? আমরা জান্নাতে যাইতে চাই না এরকম কোনো মুসলমান পাওয়া যাবে না। যদিও নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এরকম লোক পাওয়া খুবই কম যে আমরা কেউ জান্নাতে যাইতে চাই না। সবাই চাই, পাপীরাও চাই, নেককাররা তো চাই। আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে, মুমিন বান্দার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে। আল্লাহ তাআলা জান্নাতে মুমিনদেরকে পাঠায়া দেবে, পাপীদেরকে জাহান্নামে পাঠায়া দেবে। আল্লাহ তাআলা সবাইকে সেপারেট করে দেবে। এক ধরনের লোক থাকবে যারা মধ্যবর্তী, তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, মাঝখানে থাকবে। তাদের ব্যাপারে কবি বলেন, হুরান বেহেশতিরা দোজখ বুয়াদ আরাফ, আজ দোজখিয়া পুরস কি আরাফ বেহেশতাস, আজ দোজখিয়া পুরস কি আরাফ বেহেশতাস। তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়ায় থাকবে আরাফ নামক স্থানে। আরাফ নামক স্থানে দাঁড়ায় থাকা একবার জান্নাতের দিকে তাকাবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখতে পাবে। জান্নাতি ব্যক্তিরা কত সুন্দর নাজ নিয়ামতের ভিতরে আছে। আবার আরেকবার জাহান্নামের দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে এমন জোরে চিৎকার দেবে তাদের কলিজা পর্যন্ত ফেটে যাবে। আবারও কিছুক্ষণ পরে জান্নাতের দিকে তাকাবে, তাদের দিলটা আবারও ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য ঘোষণা করেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ তাআলা বলে, আমি আমার মুমিন বান্দাদেরকে সাক্ষাৎ দেব, আমি আমার মুমিন বান্দা মুসলমান বান্দাদেরকে আমি সাক্ষাৎকার দিব। সেটা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলে, জান্নাতীদেরকে জান্নাতের পাঠায়া দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায়া দিবে। এইভাবে অনেক দিন পার হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা তোমাদের কি কোনো চাওয়া পাওয়া নাই? তোমাদের কি কোনো চাওয়া পাওয়া নাই? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা কি চাইতে পারি? আল্লাহ তাআলা উপস্থাপন করবে, তোমরা কি গান শুনতে চাও? তোমরা কি গান শুনতে চাও? জান্নাতীরা বলবে, অবশ্যই আল্লাহ, আমরা তো গান শুনতে চাই, যদিও ব্যবস্থা করেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা বলবে, জান্নাতি ব্যক্তিদেরকে সবাইকে একসাথে করো, একত্রিত করো। একত্রিত করার পরে জান্নাতীরা একত্রিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে সংবর্ধনা দেবে, হুরে গিলমান দিয়া। কি দিয়া দেবে? হুরে গিলমান দিয়া সংবর্ধনা দেবে। আল্লাহ তাআলা বলে, জান্নাতীরা এত নাজ নিয়ামত দেখবে, তাদের আশায় বুক বেঁধে থাকবে, জান্নাতীরা আশায় থাকবে। আল্লাহ তাআলা বলবে, জান্নাত থেকে হুরদেরকে নিয়ে আসো। হুরদেরকে এনে তারা কি গান শুনবে? শুনবেন নাকি? আল্লাহ তাআলা তাদেরকে হুরের মাধ্যমে গান শোনাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। আমার সুর না, এজন্য কি আস্তে বলতেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুরেরা যখন জান্নাতের ভিতরে গান শুনাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাসখাতু, ওয়া নাহনুর রাদিআতু ফালা নাবআসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরেরা এরকম আরো কত বেশি বেশি গান শুনাইতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এই সামান্য কিছু আমার ধারণা মতো আমি পাইছি, সামান্য কিছু এটা আমি আপনাদেরকে শোনালাম। তাদের সুর এত মধুর থাকবে, এত তীব্র থাকবে, জান্নাতীরা চাতক পাখির মতো তাকায়া থাকবে, আর গান চলতে থাকবে, শুনতে থাকবে। এভাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার জান্নাতীরা গান কেমন হইছে একটু রিভিউ দাও, একটু ফিডব্যাক দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা মাওলা গো, অনেক সুন্দর হইছে, এর থেকে সুন্দর আর গান হয় না, এর থেকে সুন্দর আর গান হয় না। আল্লাহ পাক বলতেছে, এর থেকে ভালো গান কি আর শুনতে চাও? জান্নাতীরা বলবে, এর থেকে ভালো গান কি আবার আছে নাকি? আল্লাহ তাআলা বলবে, ও আমার দাউদ, কই তুমি চলে আসো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কি নরমাল ছিল? স্বাভাবিক ছিল? কত সুন্দর সুর ছিল! এত সুন্দর সুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুর দিয়া তেলাওয়াত করতেন, পাহাড়ও তখন তার সুরের তালে তালে তখন পাহাড়ও নাচতে থাকতো। পাহাড় কি করতে থাকতো? নাচতে থাকতো। আসমান দিয়া যখন কোনো পাখি যাইতো, আসমান ঢপাস করে জমিনে পড়ে যাইতো। সুবহানাল্লাহ। পাখিকে জিজ্ঞাসা করা হলে, কেন তুমি পড়ে গেছো? পাখির জবান দিয়া বলে দিত, এত সুন্দর সুর শুনে আমি আর স্থির থাকতে পারি নাই, আমি দাউদের সুর তেলাওয়াত শোনার জন্য আমি এখানে নেমে গেছি। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তাহে একদিন তেলাওয়াত করতেন, শনিবারে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত,
তখন সমুদ্রের সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। তার তেলাওয়াতের পাগল সবাই ছিল, তেলাওয়াতের পাগল সবাই ছিল। কিছু পণ্ডিত ছিল, কিছু লোভী জেলে ছিল। তারা চিন্তা করলো এই মাছ ধরার সময় তো এখন, এই মাছ ধরার সময় এখন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা এই লোভ করতে যেও না, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দেবে। তারা বলে ঠিক আছে, আমরা শনিবারে ধরবো না। তখন তারা সিদ্ধান্ত নিল, দূরে গিয়া সিদ্ধান্ত নিয়া বলে আমরা শনিবারে জাল দিয়া সুন্দর করে আমরা ঘেরাও করে রেখে আসবো, রবিবারে মাছ ধরবো না। ওযুবিল্লাহ, কিবারে মাছ ধরবে? রবিবারে মাছ ধরবে। এভাবে যখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারে তেলাওয়াত করতেন, সমুদ্রের সমস্ত মাছ এসে তেলাওয়াত শুনতো। আবার তারা জেলেরা চারপাশ দিয়ে জাল দিয়ে ঘেরাও করে রেখে যেত, রবিবারে এসে মাছ ধরতো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শেষ, রবিবারে তারা মাছ ধরছে। আল্লাহ তাআলার সঙ্গে তারা দাগাবাজি করছে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার চাইতে আর ক্ষমতাধর কেউ আছে? আল্লাহ তাআলার চাইতে ক্ষমতাধর কেউ নাই। আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে, আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দিছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দিছে। আল্লাহ তাআলার হুকুমের অমান্য করা যাবে? করা যাবে না। কোরআন এবং হাদিসের গণ্ডির মধ্যে থেকে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, এদিক সেদিক করা যাবে না।